ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টার স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। মাল্টার স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে কাজ করবেন, প্লাস হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনি স্মুথলি ভিসা পেতে পারেন। এই মুহূর্তে কিন্তু মাল্টাতে প্রচুর ভিসা, স্টুডেন্ট ভিসা রিফিউজ হচ্ছে। রিফিউজ হওয়ার কারণ কি, আমরা যদি আপনি আমাদের সাথে, যেহেতু আমরা এই মুহূর্তে মাল্টার একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভমেন্ট হয়েছি, আমরা সোল এজেন্ট নিয়েছি, সেটা হচ্ছে জিবিএস মাল্টার সাথে, তাদের সাথে আমরা কাজ করতেছি। তারা কি ধরনের ফ্যাসিলিটিস দিবে, আপনার খরচ মানে টিউশন ফিটা কেমন আসবে, প্লাস হচ্ছে আপনার কিভাবে আপনি অ্যাপ্লাই করলে ভিসা পেতে পারেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাকে কিভাবে করতে পারি, মূলত আজকের ভিডিওটা এইটা নিয়ে। মাল্টাতে মূলত যেটা রয়েছে, আমরা একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভমেন্ট হয়েছি যার নাম হচ্ছে জিবিএস মাল্টা। তারা কয়েকটা কোর্স কিন্তু অফার করতেছে। এমবিএ প্রোগ্রাম রয়েছে তাদের, এরপরে যেটা রয়েছে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার 1 ইয়ার্স 1 বছরের কোর্স, এরপরে রয়েছে আপনার ডিএ একটা কোর্স আছে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এটার উপর একটা কোর্স রয়েছে তাদের, এটা হচ্ছে 3 ইয়ার্স, এটা হচ্ছে ব্যাচেলার লেভেলের। এরপর এটার পরে যেটা রয়েছে তাদের ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে, আপনার হচ্ছে বিজনেসের উপর ডিপ্লোমা আছে, আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজির উপরে ডিপ্লোমা রয়েছে। এই প্রতিষ্ঠান মূলত তারা ডিপ্লোমা, ব্যাচেলার্স এবং মাস্টার্স 3টা প্রোগ্রামে কিন্তু স্টুডেন্ট যাওয়ার সুযোগ রয়েছে। ব্যাচেলার্স আমরা যদি এমবিএটা ধরে স্টার্ট করি, এমবিএতে অনেকগুলো কোর্স, তারা বিশেষ করে তাদের অনেকগুলো মেজর রয়েছে। আমি ডিটেলসটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। এখানে যেটা রয়েছে এমবিএ কোর্সে, তারা মূলত হচ্ছে তাদের 1 ইয়ারের কোর্স, 1 বছরের কোর্স, টিউশন ফি হচ্ছে 10,000 ইউরো হচ্ছে তাদের 1 ইয়ার টিউশন ফি। এই মুহূর্তে যদি কোনো স্টুডেন্ট তারা যদি অ্যাডমিশন নেয়, তাহলে হচ্ছে তাদের জন্য আমরা 30% পর্যন্ত স্কলারশিপ করতে পারবো তার টিউশন ফির উপরে, মানে মোটামুটি 7,000 ইউরোতে তার টিউশন ফিটা আমরা ক্যাপচার করতে পারবো। এমবিএ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে গেলে আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে, একাডেমিক রেজাল্ট প্লাস হচ্ছে আপনার আইএলটিএস লাগছে কিনা সেটা নিয়ে বলি। এখানে মূলত যেটা রয়েছে, আপনি যদি এমবিএ কোর্সে অ্যাডমিশন নেন, আপনার ডেফিনেটলি ব্যাচেলার্স 4 বছরের কোর্স কমপ্লিট হতে হবে। ব্রেক অফ স্টাডি মানে আপনি 15 ইয়ার্স 15 বছরের ব্রেক অফ স্টাডি হলেও জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ক্যাপচার করে এখানে যেতে পারছেন। আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবে, এখানে হচ্ছে আইএলটিএস লাগবে হচ্ছে 6, লেস দেন 5.5 এর নিচে হলে হবে না। এখানে মূলত যেটা রয়েছে, প্রত্যেকটা পার্টে আপনার এভারেজ স্কোর 6 হলে আপনি অ্যাডমিশন নিতে পারছেন। আপনার হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডে আপনাকে 5.5 পেতে হবে। আর যেটা রয়েছে, আপনি যদি উইদাউট আইএলটিএস ছাড়া যদি অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডুইলিঙ্গো লাগবে, ডুইলিঙ্গোর জন্য 105 পয়েন্ট আপনার দরকার হবে আপনার ডুইলিঙ্গো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে গেলে। এটা হলো এমবিএ এর জন্য। আপনাকে এই মুহূর্তে 30% আমরা টিউশন ফির উপরে স্কলারশিপ করাতে পারবো। এর বাইরে আরো খরচ আছে, এটা আমি ভিডিও লাস্টে আলোচনা করছি। এরপরে আসেন হচ্ছে তাদের যেটা মাস্টার্স অফ যেটা মার্কেটিং অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার যেটা রয়েছে মাস্টার্স কোর্সে, এটা 7,000 ইউরো টিউশন ফি, 1 ইয়ার 1 বছরের কোর্স। এটাও সেম, মানে আপনার ব্যাচেলার্স কমপ্লিট হতে হবে, আপনার হচ্ছে আইএলটিএস এর স্কোর 6 লাগবে, আপনার ডুইলিঙ্গোতে আপনার মিনিমাম 5 মানে ডুইলিঙ্গোর পয়েন্ট 105 লাগবে। আর যেটা রয়েছে আইএলটিএস আপনার লেস দেন 5.5 এর নিচে হলে হবে না। প্রত্যেকটা ব্র্যান্ডে আপনাকে মিনিমাম 5.5 হলে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারছেন। এরপরে আসেন হচ্ছে যেটা আপনার ব্যাচেলার্স লেভেলের তারা যে কোর্সটা অফার করতেছে, সেটা হচ্ছে বিএ অনার্স বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে 3 ইয়ার্স 3 বছরের কোর্স, এইচএসসি কমপ্লিট হতে হবে। একাডেমিক রেজাল্টের ব্যাপারে খুব একটা রেস্ট্রিকশন নাই, আপনি যদি 3 পয়েন্ট পাইও যদি এসএসসি এইচএসসি পাস করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখানেও আইএলটিএস লাগবে 6, আপনি যদি আইএলটিএস না থাকে তাহলে ডুইলিঙ্গো দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। ডুইলিঙ্গোর জন্য আপনার লাগছে 105 পয়েন্ট, মানে 105 পয়েন্ট হলে আপনি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন। আপনার এইচএসসি কমপ্লিট লাগছে। আপনি যদি যেটা রয়েছে আপনি ডিপ্লোমা কোর্সে অ্যাপ্লাই করতে চান, ডিপ্লোমা যেটা রয়েছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডি অ্যান্ড স্কিল, এটা হলো মূলত তাদের কোর্স, 1 ইয়ার 1 বছরের কোর্স। এটা আপনি চাইলে ব্যাচেলার্স কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করেও আপনি যেতে পারেন, অথবা এসএসসি কমপ্লিট হলেও আপনি যেতে পারছেন। এখানে মূলত টিউশন ফি হচ্ছে 1 ইয়ার্স 1 বছরের টিউশন ফি হচ্ছে 5,000 ইউরো। এখানে যেটা রয়েছে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে আইএলটিএস আপনাকে 5.5, মানে 5 পয়েন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এরপরে যেটা রয়েছে, আপনি ডুইলিঙ্গোতে যদি মোটামুটি একটা স্কোর হয় তাহলে এখানে অ্যাডমিশন করানো যাবে। আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, এটাও 1 ইয়ার্স 1 বছরের কোর্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড স্টাডি স্কিল। এই কোর্সে আপনাকে টিউশন ফি হচ্ছে 5,000 ইউরো। আপনার হচ্ছে এইচএসসি কমপ্লিট হতে হবে, আইএলটিএস স্কোর লাগবে 5.0
0 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আমরা মূলত যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি সেটা হচ্ছে জিবিএস মাল্টা। এদের ট্র্যাক রেকর্ডটা অনেক ভালো, অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার তুলনায় অনেক ভালো। এদের ভিসা সাকসেস রেটটা অনেক ভালো। তাদের যে টিম আছে তারা কিন্তু ডেফিনেটলি সর্বোচ্চ সহযোগিতা করতেছে একটা স্টুডেন্ট যেন কোনো অবস্থাতে ভিসা মিস না করে। ভিসার জন্য যেটা মানে তার গাইডলাইন দেওয়া, প্লাস হচ্ছে তার কিভাবে সে নিজেকে উপস্থাপন করবে সে বিষয়ে কথা বলা, কিভাবে আপনি আপনার ফাইলটাকে প্রপারলি সাবমিশন করলে আপনার ভিসা পেতে পারেন, সমস্ত বিষয়ে আমরা কিন্তু আপনাকে ফুল গাইডলাইন দিব। এখন আসেন হচ্ছে এর বাইরে আরো কি কি খরচ আছে। এর বাইরে যেটা রয়েছে আপনার এম্বাসি ফি আছে 160 ইউরো। এরপরে হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল একটা চার্জ আছে, সেটা হচ্ছে 17,000 টাকার মতো চার্জ আসবে। আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, এটা হচ্ছে 10,000 ইউরো, সরি 1 লক্ষ ইউরো সমপরিমাণে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। সেটার জন্য আপনার 230 ইউরোর মতো খরচ হবে। আপনার অ্যাকোমোডেশন লাগবে, এটা আপনার 4 উইক, এক মাসের অ্যাকোমোডেশন কনফার্ম করতে হবে, মানে 645 ইউরো লাগবে। এটা ইনকেস যদি ভিসা ফেল করে তাহলে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন পারপাসে যেটা আপনি পে করতেছেন সেটা আপনি রিফান্ড পাবেন। এখন আসেন হচ্ছে আপনার টিউশন ফি পেমেন্ট সিস্টেমটা কি। সাধারণত যেটা থাকে, অনেক কলেজ আছে যেখানে ভিসা ফেইলরের হার অনেক বেশি, তারা কিন্তু আফটার গেটিং ভিসা আপনার টিউশন ফি নিচ্ছে, তারা একটা পেইড রিসিপ্ট দেখাচ্ছে যে হ্যাঁ আপনি টিউশন ফি পে করেছেন, আপনাকে হচ্ছে এটা নিয়ে যদি আপনি দাঁড়ান এই ফাইলগুলো। আমি পার্সোনালি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি, এটা আইএলটিএস ভালো স্কোর থাকা সত্ত্বেও 90% ভিসা রিজেকশন আসতেছে, 10% খুবই কম যেটা আপনার ভিসা সাকসেস রেট আসতেছে। আর জিবিএস মাল্টাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিটা আপনাকে আগে পে করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম একটা কন্ডিশনাল অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আপনাকে তারা বলবে আপনি কি কি কন্ডিশন ফিল আপ করবেন। আপনার টিউশন ফি, আদার যেটা আপনার সেভিস ফি বলা হয়, মানে যেটা 17,000 টাকা, এটা আপনাকে পে করতে হবে, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, আপনার টিউশন ফি, মানে জাস্ট কন্ডিশনাল অফার লেটারে বিস্তারিত তথ্য থাকবে আপনাকে কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে। এই কন্ডিশনগুলো ফিল আপ করার পরে তারা আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, প্লাস হচ্ছে ভিএফএস গ্লোবালে আপনার ফাইলটা সাবমিশন করার জন্য তারা আপনাকে ডেট করে দিবে। সেই ডেট অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিশন করবেন। ফাইল যখন সাবমিশন করবেন তখন আপনার কি কি লেটার থাকবে, তখন হচ্ছে আপনার কলেজ থেকে আপনার অফার লেটার থাকবে, এরপরে যেটা আপনার অ্যাকসেপ্টেন্স লেটার আছে সেটা থাকবে, আপনার যে 4 উইকের অ্যাকোমোডেশন কনফার্ম করছেন সেটা থাকবে, এরপরে যেটা হচ্ছে আপনি যে হেলথ ইন্স্যুরেন্স করেছেন সেই হেলথ ইন্স্যুরেন্সের অনেক সময় যেটা থাকে, এটা সুইস ক্যাট থেকে আমরা ইন্স্যুরেন্সটা করাই। যদি আপনি অনেক যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি আপনি করান, অনেক সময় কিন্তু আপনার ভিসা ফেল করতে পারে ইন্স্যুরেন্সের কারণে। অনেক সময় ফেক ইন্স্যুরেন্স, অনেকগুলো এজেন্সি কাজ করতেছে যে ফেক ইন্স্যুরেন্স দিচ্ছে, এইটাতে কিন্তু ভিসা ফেল করার চান্স অনেক বেশি থাকবে। আমরা একেবারে 100% সুইস কেট থেকে আপনার ইন্স্যুরেন্সটা করিয়ে দিব, এখানে ফেক হওয়ার কোনো চান্সও থাকবে না। আপনি চাইলে সরাসরি এটা কোয়ারি নিয়ে দেখতে পারেন। এই ডকুমেন্টস দেওয়ার পরে হচ্ছে আপনার কিছু পার্সোনাল ডকুমেন্টস লাগবে। এখন আসেন হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টস এর ভিতরে কি কি লাগবে। প্রথম হচ্ছে আমরা একটা সুন্দর একটা কাভার লেটার লিখবো। কাভার লেটারে হচ্ছে আপনার কয়েকটা বডি প্যারা থাকবে, আপনি কেন স্টাডির জন্য মাল্টাকে চয়েস করছেন, কেন হচ্ছে আপনি মাল্টাতে যাবেন, আপনার পরবর্তী ফিউচার প্ল্যান কি, পুরাটা কাভার লেটারটা এটা আমরা আমাদের মতো করে সুন্দর করে উপস্থাপন করব। ন্যাশনাল ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, এটা আমাদের কাজ, এটা আমরা করে দিব। এরপরে যেটা রয়েছে, আপনি যদি ইনকেস প্রিভিয়াস কোনো ভিসা যদি রিফিউজ হয়ে থাকেন মাল্টাতে, সেটা লাগবে, এটার সাথে আমরা এর সাথে যুক্ত করে দেবো। আপনার ফটো লাগবে, ফটো 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে। এরপরে হচ্ছে এনআইডি কার্ডের, ন্যাশনাল আইডি কার্ডের কপি লাগবে। এরপরে হচ্ছে আপনার মেডিকেল বা ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা আমরা আগেই বলেছি যে এটা আমরা আগে থেকে কভার করে নিব। আপনার টিকিটের বুকিং এর একটা কপি লাগবে, সেটাও আমরা করব। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট আপনি কত টাকা দেখাবেন, সাধারণত আমরা 16 থেকে 18 লাখ টাকা দেখানোর কথা বলে থাকি। আপনি চাইলে এটা ফিক্সড ডিপোজিট, এফডিআর বা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো ভাবে আপনি দেখাতে পারেন। এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি চাইলে আপনার বাবা মার অ্যাকাউন্ট আপনি শো করতে পারেন, আপনি চাইলে হচ্ছে আপনার ফার্স্ট ব্লাডের আপনার ভাই বোনেরটাও করতে পারেন, বা আপনার কোনো আত্মীয় স্বজনেরটাও আপনি চাইলে মাল্টার ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, সে চাইলে তার নিজের অ্যাকাউন্টে কিন্তু যেটা থাকে আপনি সে দেখাতে পারে। এরপরে আসেন যেটা থাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে আপনি চাইলে ফিক্সড ডিপোজিট শো করতে পারেন। ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে, যেটাকে আইটিআরসি বলে। এটা সে লাস্ট 3 ইয়ার্সে 3 বছরে যার স্পন্সর দেখাবেন, মানে যার স্টেটমেন্টটা নেবেন
তার হচ্ছে এটা লাগবে। স্পন্সর্ড ডকুমেন্টস হচ্ছে তার প্রুফ অফ ইনকাম, সেই টাকাটা কোথা থেকে আসছে সেটা সুন্দর করে প্রুফ অফ ইনকাম করে দেখাতে হবে। যদি মাস্টার্স প্রোগ্রামে থাকে সে তার নিজে চাইলে একটা জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে স্যালারি স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো কিন্তু সাথে আপনি শো করতে পারেন। এরপরে যেটা রয়েছে, আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের একটা কপি আপনি সাথে দিয়ে দিবেন। ব্যাংক থেকে লেনদেন করাটা 500 টাকা একটা ডকুমেন্টস সাথে যুক্ত করে দিবেন, যে অরিজিনালি অ্যাকাউন্টটা 100% অথেন্টিক, এটা আমরা প্রুফ করে দিব। প্রুফ অফ অ্যাকোমোডেশন যেটা বলেছি যে 4 উইকের যে প্রুফ অফ অ্যাকোমোডেশন থাকে সেটা আমরা এখানে ফর্মটা কভার করে দিব। এরপরে আছে GDPS ফর্ম আছে, সেটা আমরা ফ্লাগ করে দিব। এরপরে হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট, মার্কশিট, এগুলো লাগবে। এরপরে যেটা রয়েছে আপনার প্রুফ অফ এমপ্লয়মেন্ট, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তারা চাইলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাথে যুক্ত করে দিবেন, বিশেষ করে যাদের ব্রেক অফ স্টাডি রয়েছে তারা এটা কভার করে দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেই ডিক্লারেশন ফর্মটা আপনাকে সাথে যুক্ত করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার মাল্টা থেকে যে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের কপিটা সাথে যুক্ত করে আপনি আপনার ফাইলটা সুন্দর করে সাবমিশন করবেন। সাবমিশন করার জন্য যেটা রয়েছে বনানীতে বোরাক টাওয়ারে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফাইলটা জমা দিবেন। সেখানে নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম অনুযায়ী আপনি আপনার ফাইলটা নিয়ে এখানে সাবমিশন করে দিবেন। ইনকেস যদি তারপরে আপনার ভিসা যদি ফেল হলে উইথিন 1 মান্থ বা সর্বোচ্চ 1.5 মাসের ভিতরে যারা টিউশন ফি পে করতেছেন তাদের 100% টিউশন ফিটা তার অ্যাকাউন্টের মাধ্যমে চলে আসবে। এখানে যেটা থাকে, আপনার কলেজ থেকে যে আপনি পে করেছেন, পে রিসিপ্টটা দিবে, যে আপনার ব্যাংক ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারের কপিটাও আমরা এখানে যুক্ত করে দিব, যাতে আপনার এভিডেন্সটা যথেষ্ট স্ট্রংলি প্রেজেন্ট হয়, ইনকেস যাতে আপনার ভিসাটা ফেল না হয়। একটা স্টুডেন্ট যদি ভিসা ফেল করে তার কিন্তু অনেকগুলো টাকা এখানে লস হয়ে যায়। সেজন্য যেটা রয়েছে আমরা বেস্ট ভাবে ট্রাই করি যাতে একটা স্টুডেন্টের কোনো অবস্থাতে তার ফাইলটা রিফিউজ না হয়। সো হচ্ছে যারা এই মুহূর্তে মাল্টাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যাদের আইএলটিএস স্কোর আছে 6 বা হচ্ছে যাদের 5 আছে বা 5.5 আছে, তারাও চাইলে আমাদের সাথে এই মুহূর্তে কাজ করতে পারেন। আমরা আপনাদের জন্য একটা বেটার সার্ভিস দিতে পারবো। সো হচ্ছে এতটুকুনি কথা। যদি মালটা নিয়ে আপনাদের আরো কোনো তথ্য জানার থাকে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যেটা রয়েছে আপনার যদি আরো কিছু কোয়ারি থাকে আপনি কমেন্টসে কমেন্ট করবেন, আরো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।